ওকে, সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবাই আমাকে দ্রুত একটু জানাও। দেখো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এখন, হ্যাঁ? সবাই আমাকে দ্রুত একটু জানাও। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবাই আমাকে দ্রুত জানাও একটু। ওকে, সবাই আমাকে জানাও দ্রুত যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবাই দ্রুত জানাও আমাকে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা দ্রুত জানাও। ঠিক আছে, দেখো আমার স্ক্রিন ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা সব কিছু আমাকে জানাও দ্রুত। সবাই দ্রুত আমাকে জানাও। ঠিক আছে, সবাই দ্রুত আমাকে ক্লাসটার ব্যাপারে জানাও যে আমার ভয়েস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। সবাই দ্রুত জানাও আমাকে যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা। সবাই জানাও আমাকে দ্রুত যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা। সবাই জানাও দ্রুত আমাকে। তুমি দ্রুত সবাই আমরা ক্লাসে জয়েন করব এবং ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দিয়ে দিব যে আমার ক্লাসটা ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও আমাকে আমার ক্লাস ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, দ্রুত জানাও আমাকে। আমাকে দ্রুত জানাও যে আমার সাউন্ড, ভয়েস সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা চলো আমরা শুরু করি। দেখো, দেখো আমরা শুরু করি আজকে। আর 1 মিনিট টাইম দিচ্ছি, সবাই দ্রুত সবাই দ্রুত ক্লাসে জয়েন করো। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। চলো শুরু করি। তো দেখো আজকে হচ্ছে আমাদের ভেক্টরের 15 নম্বর ক্লাস। তোমাদের সাথে আমি আছি, পার্বণ নন্দী ভাইয়া। দেখো 15 নম্বর ক্লাস আজকে ভেক্টরের। ওকে, তো চলো এরপর ভেক্টর ক্রস গুণন। ওকে, আগের ক্লাসে আমরা কি শিখছি মনে আছে? ভেক্টরের স্কেলার গুণন, রাইট? সো আগের ক্লাসে আমরা কি স্কেলার গুণন শিখছি, এবং যে গুণনের মাধ্যমে, স্কেলার গুণন হচ্ছে এমন একটি গুণন যেখানে বা গুণফল হবে কি একটা স্কেলার রাশি। ওকে, আজকে আমরা শিখব ভেক্টরের স্কেলার গুণন হয়ে গেছে। আজকে আমরা শিখব কি ভেক্টরে ভেক্টর গুণন। ওকে, দেখো কি লিখছি আমি, দুইটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায়। দেখি আমার লাইভটা ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, চলো দেখো, দেখো দেখো দেখো, চলো কি বলছে দেখো, দুইটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলে কি ভেক্টর গুণন। অথবা দুটি ভেক্টর রাশির দুটির মান এবং মধ্যবর্তী কোণের সাইনের গুণফলকে কি বলে ভেক্টর গুণন। ওকে, চলো আমরা দেখি। ধরো এই হচ্ছে একটা ভেক্টর,
রেড মার্ক করি। দেখো এই হচ্ছে একটা ভেক্টর আর এই হচ্ছে একটা ভেক্টর, রাইট? ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, আর এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা। ওকে, তাহলে এখানে কি বলছে দেখো, ভেক্টরের রাশি দুটির মান। তাহলে এ ভেক্টরের মান কত? এ, এটা হচ্ছে মান, ঠিক আছে? আর বি ভেক্টরের মান হচ্ছে এই বি, এটা হচ্ছে মান, ঠিক আছে? এখন চলো কি বলছে, যে এ ও বি দুটি ভেক্টর রাশি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি, এটা থেটা। ওকে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আগে এবার আমরা দিয়েছিলাম ডট, ঠিক আছে? এবার এইটার নাম হচ্ছে ক্রস গুণন। দেখো দুটি ভেক্টর রাশি দুটির মান এবং মধ্যবর্তী কোণের সাইনের গুণফলকে কি ভেক্টর গুণন বলে। যে ভেক্টর রাশির দুটি, এদের মধ্যবর্তী কোণ থেটা, তাহলে আমি যদি বলি এ ক্রস, ক্লিয়ার করে দেখি একটু, দেখো এ ক্রস বি, এটা সমান কি লেখা যায় দেখো তো, এই যে ইটা এ বি সাইন থেটা, ঠিক আছে? এটা কি লেখা যাবে, ইটা এ বি সাইন থেটা। ওকে, এখন আমি এখান থেকে একটু অংশ কেটে নিই, এই আ, এই আ, আ, ওকে, চলো তাহলে চলো আমরা কি লিখতে পারি, দেখো তো, এই যে ইটা এ বি সাইন থেটা, এইখানে এই যে যে ইটা, এই যে যে আমি এখানে এবার মার্ক করব অন্য কালি দিয়ে, দেখো এই যে যে ইটা, এইটা হচ্ছে ভেক্টর অংশ, ঠিক আছে? আর এই যে এ বি সাইন থেটা, ওকে, এই যে এ বি সাইন থেটা, এইটা হচ্ছে স্কেলার অংশ, ঠিক আছে? এটা এবি সাইন থিটা, এখানে এই যে যে এটা, এটা এটা এবি সাইন থিটা, এটাকে বলা হচ্ছে কি, এটা স্কেলার অংশ। ওকে, এখন আসো, তাহলে আমরা পরে কি লিখতে পারি, যে এই যে ভেক্টর গুণন, এই ভেক্টর গুণনের ভিতর দুইটা অংশ থাকে, তাহলে একটা কি, একটা হচ্ছে এর মান থাকবে, একটা হচ্ছে কি এর দিক থাকবে। তার মানে কি দেখো তো, দুটি ভেক্টর রাশি যদি পেতে হয় তাহলে এইখানে অবশ্যই এর মানও থাকতে হবে এবং অবশ্যই এইখানে এর দিকও থাকতে হবে, ঠিক আছে? তাহলে কি আমরা বলতে পারি যে ইটা এ বি সাইন থিটা, এখানে হচ্ছে ভেক্টর অংশ কি এই ইটা, এবং এইটা হচ্ছে কি একটা স্কেলার অংশ, ঠিক আছে? এখন দেখো এই ভেক্টর এবং স্কেলার এই দুইটার গুণফল কি হবে, অবশ্যই একটা ভেক্টর রাশি হবে, ঠিক আছে? তাহলে এ ক্রস বি, এটা হচ্ছে ইটা এবি সাইন থিটা, এবং দেখো এই যে ভেক্টর এবং স্কেলার, এই ভেক্টর এবং স্কেলার দেখো পরের লাইনে লিখছি আমি, যেহেতু ভেক্টর এবং স্কেলার রাশির গুণফল একটি ভেক্টর রাশি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে বলতে পারি যে অতএব এ ক্রস বি একটি ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে এখান থেকে এ ক্রস বি একটি কি ভেক্টর রাশি। ওকে, ঠিক আছে? এখন আমাদের এই মান এবং দিক এই দুটো নিয়ে অনেক বিস্তর পড়াশোনা আছে, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা এরপরে দেখো কি লিখতে পারি। সবাইকে এই পর্যন্ত বুঝছো? কমেন্ট করো তো যে এই পর্যন্ত বুঝছো কিনা। আশা করি বুঝছো এই পর্যন্ত। তাহলে ঠিক আছে, দেখো আমরা এখান থেকে লিখি এবার। এইটা ভালো আসছে না। ওকে, চলো তাহলে এবার লিখি, দেখো কি বলছে। এবার দেখো এ ক্রস বি এটা কি একটা ভেক্টর রাশি, ঠিক আছে? চলো তাহলে আমরা ধরি, ধরি এটা দেব সি, সি ইকুয়াল এ ক্রস বি, ঠিক আছে?
তাহলে এইটার সমান কি লেখা যাবে দেখো তো, এটা এ বি সাইন থিটা, রাইট? এটা আমরা ধরছি, ওকে? ধরি সি সমান এত, তাহলে এখানে কি লিখতে হবে তাহলে? সি এর মান ও দিক আছে, ঠিক আছে? আমরা যেহেতু ধরছি যে এখানে ইটা সমান এ, এটা সমান কি এ ক্রস বি, তাহলে কি এটা সি এর অবশ্যই কি মান এবং দিক দুইটাই আছে, ঠিক আছে? এইখানে আমরা একটা জিনিস লিখব, এখানে ইটা হচ্ছে কি একক ভেক্টর, এটাকে লেখা হয় এরকম, এটাকে উচ্চারণ ইটা, ঠিক আছে? দেখো আমি পাশে উচ্চারণটা লিখে রাখতেছি, এটা হচ্ছে উচ্চারণ, উচ্চারণ হচ্ছে ইটা, ঠিক আছে? উচ্চারণ হচ্ছে ইটা, এই যে প্রতীকটা এটা হচ্ছে উচ্চারণ ইটা, এই, ঠিক আছে? ওকে, এখন চলো কি বলছে, উচ্চারণ হচ্ছে ইটা, ঠিক আছে? যেহেতু একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের মান কত? 1 হবে। যে একক ভেক্টর যদি হয় তাহলে এটার মান কত হবে? 1। তাহলে আমরা লিখতে পারি কি এখানে, তাই ইটা এর মান 1 একক। যেহেতু 1, তাহলে কোনো কিছুর সাথে গুণ বা ভাগ করলে তার কি কোনো মানের পরিবর্তন হবে? হবে না, ঠিক আছে? ওকে, একজন লিখছে ভাইয়া কারেন্ট চলে গেছিল। ওকে, এখন করো ক্লাস, কারেন্ট যদি এখন এসে থাকে তাহলে এখন করো ক্লাস, সমস্যা নেই, ঠিক আছে? আমরা আজকে কেবল শুরু করছি ভেক্টর গুণন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করছি কেবল ভেক্টর গুণন, এবং ভেক্টর গুণনটা, ভেক্টর গুণনে খুব বেশি কঠিন না, এটা ইজি জিনিস একদম। অনেকে বলে যে এটা কঠিন, কিন্তু আসলে এটা কঠিন না, ঠিক আছে? এবং পরবর্তীতে তুমি যে অধ্যায়গুলো করবা সেই অধ্যায়গুলোর ভিতর সব থেকে বেশি এই গুণনটা কাজে লাগবে, দেখবা অধিকাংশ জায়গায় এই ভেক্টর গুণন তোমার কাজে লাগতেছে, ঠিক আছে? ওকে, তাহলে কি এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত যদি বোঝা গিয়ে থাকে তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এই যে সি, আমি দেখো ধরছো আগের স্লাইডে সি ধরছি, ওকে? সি এর দিক দুইটি নিয়ম হতে পাওয়া যায়, ওকে? তাহলে সি এর মান কত? এই সি এর মান এবং দিক এই দুটো আমাদের ডিটারমাইন করতে হবে না? তার মানে এই এ বি সাইন থিটা এটার মান তো আমরা জানি, এখান থেকে ধরো যদি এখানে এ জানি, বি জানি, মধ্যবর্তী কোণ থিটা জানি, তাহলে নয় এ বি সাইন থিটার মানটা পাবো, ঠিক আছে? কিন্তু এই যে ইটা, এই ইটার দিকটা কি আমাদের এবার বের করতে হবে না? তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো লেখছি কি এখানে, এই ইটার দিক দুটি নিয়ম হতে পাওয়া যায়, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে ডান হাতির নিয়ম, আর একটা হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম, ওকে? দেখো সবাই ভালো করে খেয়াল করবা, এই ডান হাতি নিয়ম এবং ডান হাতি স্ক্রু নিয়ম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে? ডান হাতি নিয়ম এবং ডান হাতি স্ক্রু নিয়ম এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেক্টরে কাজে লাগবে, অনেক কাজে লাগবে, ঠিক আছে? ওকে, চলো তাহলে দেখো কি বলছে এখানে। প্রথমে আসি ডান হাতের নিয়ম, রাইট হ্যান্ড রুল বা RHR, ওকে? দেখো এ ভেক্টরকে ঘুরিয়ে বি ভেক্টর বরাবর স্থাপন করতে, আমি একটা ভেক্টর নিই এখানে, দেখো এই ধরো একটা ভেক্টর, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে বি, ঠিক আছে? এখন তোমাদের মনে কোশ্চেন আসবে যে আমি এটা কেন তাহলে আঁকাইছি, এই এটা দিলাম মুছে, ঠিক আছে? দিয়ে আমি এইখানে একটা দাগ টেনে দিলাম, এই, ঠিক আছে? চলো কি বলছে দেখো, এ ভেক্টরকে ঘুরিয়ে বি ভেক্টর বরাবর স্থাপন করতে, তার মানে এই এ থেকে আমাকে ঘুরিয়ে বি বরাবর স্থাপন করতে হবে, তার মানে কোন ডিরেকশনটা কেমন হবে? এরকম, এই হচ্ছে থেটা, ঠিক আছে? তাহলে দেখো তো এই যে ডিরেকশনটা আঁকছি আমি না, এই ডিরেকশনটাকে কি বলে? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? আমাদের এখন দুইটা টার্ম আসবে, ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে লিখি, দেখো আমি এখানে লিখে রাখলাম অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ঘড়ির কাঁটার, গিয়ে আটকে পড়ছে,
এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, বিপরীত দিকে। এই অ্যান্টি মানে কি বিপরীত দিকে না, তাহলে এখানে লিখতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্লকওয়াইজ, এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, রাইট, ঠিক আছে। ওকে চলো তাহলে আমরা কি লিখতে পারি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বোঝালে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এবং ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বোঝায়, ঠিক আছে। এখন চলো এখানে কি বলা যায় দেখো তো, এ ভেক্টরকে ঘুরিয়ে বি ভেক্টর বরাবর স্থাপন করতে যেদিকে ঘোরাতে হবে, তার মানে কোন দিকে ঘোরাতে হবে, এ থেকে বির দিকে, এই এই আপওয়ার্ড ডিরেকশনটা ঘোরাতে হবে আমার, ঠিক আছে। এই এই ডিরেকশনটা ঘোরাতে হবে আমার, ঠিক আছে। কি বলছে, ওই দিকে ডান হাতের আঙ্গুলগুলো পাকিয়ে তারপর পাকানো আঙ্গুলগুলোকে এ বি তলে রেখে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে যেদিক নির্দেশ করবে তাই হবে লব্ধি ভেক্টর সি এর দিক। ওকে দেখো আমি একটু ছবি আঁকার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এই ধরো এই 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 ঠিক আছে। দেখো এই হচ্ছে কি আমাদের আঙ্গুল, ওকে। এটা মনে করো হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি কি বুড়ো আঙ্গুল যেটাকে আমরা বলি, ওকে। এই ধরো হচ্ছে আমাদের আঙ্গুল, আর এই হচ্ছে ধরো আমাদের বাকি চারটে আঙ্গুল, ঠিক আছে। কি বলছে এখন, ওই দিকে ডান হাতের আঙ্গুলগুলো পাকিয়ে, তার মানে ডান হাতের আঙ্গুলগুলো কি এই বরাবর পাকিয়ে দিলাম আমি, ঠিক আছে। পাকিয়ে তাহলে পাকানো আঙ্গুলগুলো এ বি তলে রেখে, এই পাকানো আঙ্গুলগুলো যদি এ বি তলে থাকে তাহলে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে, এই বৃদ্ধাঙ্গুলি যদি প্রসারিত করি আমি, এই এ বি তলের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে সেটা কি উপর দিকে যাবে না, কারণ আমাদের বৃদ্ধাঙ্গুলি আর এই যে চারটি আঙ্গুলের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তার মানে আমি যদি একে এবার বৃদ্ধাঙ্গুলি বরাবর প্রসারিত করি, তার মানে কি এটা হচ্ছে যাবে আপওয়ার্ড ডিরেকশন। তার মানে এই যে এ ক্রস বি, এ ক্রস বি, এইটা ডিরেকশন কি হবে আপওয়ার্ড ডিরেকশন, মানে কি আমি যদি কোণটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরাই তাহলে এটা যাবে কি আপওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে, বোঝা গেছে। ওকে তাহলে দেখো কি বলছি, বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে যে দিকে নির্দেশ করবে তাই হবে লব্ধি ভেক্টর সি এর দিক। তার মানে আমি যদি একে এই বরাবর প্রসারিত করি, ঠিক এরকমভাবে আঙ্গুলগুলোকে ঘুরিয়ে যদি প্রসারিত করি তাহলে এটা যাবে কোন দিকে, উপরের দিকে। এটা হবে কোন দিকে, এটা কিন্তু ডান হাতের নিয়ম, মানে ডান হাত দিয়ে করতে হবে, নট রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড নট, এটা কি রাইট হ্যান্ড, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলা যায়, যে এইটাকে আমি যদি এবার আপওয়ার্ড ডিরেকশনে অ্যান্টিক্লকওয়াইজ যদি ঘোরাতে পারি তাহলে এটা ডিরেকশন কি হবে আপওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। ওকে চলো আমি এখানে একটু ছবিটা একটু ক্লিয়ারভাবে আঁকানোর চেষ্টা করি। এই ঠিক আছে, এই 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। এই ওকে তাহলে দেখো তাহলে দেখো এখান থেকে কি বলা যায় দেখো তো, এখন ইটা ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা দেখো তো কি লিখতে পারি, এ ক্রস বি, এটা হচ্ছে ধরো আমি এটা 1 দিলাম, এ বি সাইন থিটা, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি যদি ডিরেকশনটা কল্পনা করি দেখো তো অ্যাঙ্গেলটা কি এরকম আসবে না, তাহলে এইটা হচ্ছে ধরো এ, এইটা হচ্ছে ধরো বি, তাহলে আমার ডিরেকশনটা কেমন আসবে এই এ থেকে বির দিকে, ঠিক আছে। এর থেকে বির দিকে যদি যায় তাহলে আমার এইটা হচ্ছে ধরো থিটা, তাহলে এই তল বরাবর এ থেকে বির দিকে যে যায় অ্যাঙ্গেলটা, তাহলে এটা কি যাবে, যদি এটা অ্যাঙ্গেলটা ঘুরে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, এটা বিপরীত দিকে ঘুরতেছে না, আমাদের ঘড়ির কাঁটা ঘুরে হচ্ছে এরকম ডিরেকশনে, কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা যাচ্ছে কি এরকম, তাই এটা ডিরেকশনটা হবে কি আপওয়ার্ড, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে রাখি, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হলে সি এর দিক হবে উপরের দিকে,
ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে সি এর দিক কত হবে, উপরের দিকে, ঠিক আছে। তাহলে কি এটা বোঝা গেছে? আবার আসো আমি এখানে লিখি, দেখো এখানে লিখতেছি আমি এই সি, সি না এটা ডি, ডি, ঠিক আছে। এটা ডি, আর এটা ধরো এ, এটা ধরো বি। বাট দিস টাইম আমাদের এই অ্যাঙ্গেলটা ঘুরতেছে দেখো ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ, আমাদের ঘড়ি কাটাও যায় এদিকে, আমাদের অ্যাঙ্গেলটাও ঘুরতেছে এদিকে, রাইট। তাহলে এটা হচ্ছে ধরো এটা ডিরেকশন ছিল এরকম আর অ্যাঙ্গেল ঘুরতেছিল এরকম, এইটা ডিরেকশনটা কি উল্টা না, ঠিক তার উল্টা। তাহলে আমরা এটা কি বলতে পারি, বি ক্রস এ, ঠিক আছে। কেন দেখো বি থেকে এর দিকে আমাদের অ্যাঙ্গেলটা আসতেছে, রাইট। সো এটা ডিরেকশনটা কি হবে, উল্টা দিকে, মানে কি বি থেকে এর দিকে হবে। আর এইখানে দেখো সি সমান এ ক্রস বি, মানে কি এ থেকে বির দিকে যাচ্ছে। কিছুই তো বুঝতেছি না, এই চ্যাপ্টারে বেসিক কি করাইছিলেন মীর মাহিন? তুমি কি আজকে ক্লাসে নতুন? এর আগে 14টা ক্লাস হয়েছে আমাদের ভেক্টরের, 14টা ক্লাস হয়েছে আমাদের ভেক্টরের, এবং এই যে যে জিনিসটা এটা আজকে ক্লাসে বেসিকই মেন। সো ক্লাসটা ভালো করে ফলো করো, ওকে। এখন দেখো কি বলছে, ডি ইকুয়াল বি ক্রস এ, তার মানে কি বি থেকে এর দিকে যাচ্ছে ডিরেকশনটা। সো আমরা এখানে কি বলতে পারি দেখো তো, এখানে আমরা এটা সমান বলতে পারি দেখো ইটা টু এ বি সাইন থেটা, ওকে। তাহলে এইখানে দেখো আমি নিচে লিখে রাখলাম ক্লক ওয়াইজ হলে ডি বা ইটা টু এর দিক হবে এটা হচ্ছে নিচের দিকে, নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা সবাই দেখো তো বুঝছো কিনা, এই যারা দেখতেছো সবাই দ্রুত একটু কমেন্ট করো তো বুঝছো কিনা। যারা দেখতেছো একটু দ্রুত কমেন্ট করো তো বুঝছো কিনা। দ্রুত একটু দেখে আমাকে বলো তো বুঝছো কিনা। কই, দ্রুত দেখে আমাকে একটু বলো বুঝছো কিনা। ঠিক আছে, এটা কি বুঝছো, এটা কি বুঝছো? এটা বুঝছো? কেউ তো কিছু বলে না। ঠিক আছে, আচ্ছা চলো পরে হয়তো বলবে। এখন দেখো আমি এখানে লিখে রাখি বা এটা ওয়ান। এখন দেখো এই যে যে ডিরেকশনটা না, এই যে ডিরেকশন, তাহলে এইটা যদি দিই আমি, এটা হচ্ছে সি এর ডিরেকশন, আর সরি এটা হচ্ছে ডি ডিরেকশন, এই বরাবর ডি কাজ করতেছে, ওকে। আর এই বরাবর সি কাজ করতেছে, ওকে। তাহলে আসো এখানে কি বলা যাবে, এখানে দেখো এই যে ইটা ওয়ান এবং ইটা টু, এই যে দুইটা ডিরেকশন না, এই ইটা ওয়ান এবং ইটা টু ডিরেকশন কি সম্পূর্ণ বিপরীত না। তাহলে আমি আচ্ছা পরে পেজে লিখি, পরে পেজে জায়গাও নেই। দেখো এখানে যদি লিখি, এখানে লিখি, এই দেখো এখানে দেখি লিখি, দেখো ইটা ওয়ান ও ইটা টু এর, আচ্ছা নীল কালার লিখি একটু, ইটা ওয়ান ও ইটা টু এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, রাইট।
কেন 180 ডিগ্রি? দেখো একটা গেছে সম্পূর্ণ আপওয়ার্ড, রাইট? একটা গেছে সম্পূর্ণ উপরের দিকে মানে কি একদম উপরে, আর একটা গেছে সম্পূর্ণ নিচে মানে কি ডাউনওয়ার্ড, ঠিক আছে? তার মানে কি এখানে লেখা যায় যে এই যে ইটা 1 এবং ইটা 2 এর মধ্যবর্তী কোণ কত হবে? এটা 180 ডিগ্রি, ওকে? এটা হবে টোটাল 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি যদি ইটা 1 কে যদি প্লাস ধরি তাহলে ইটা 2 কি হবে? মাইনাস হবে না? দেখো তো, ডিরেকশন যদি বিপরীত হয় না, তাহলে ইটা 1 কে আমি যদি প্লাস ধরি তাহলে ইটা 2 কে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে না? ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, তাহলে আমি এখান থেকে লিখি। দেখো ইটা 2 যদি প্লাস হয় তাহলে সরি ইটা 1 যদি প্লাস হয় তাহলে ইটা 2 কি হবে? মাইনাস হবে। তাহলে মানে কি আমরা বলতে পারি, দেখো তো, এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ, ঠিক আছে? কারণ কি এই দুটোর ভিতর কি মান সেম, তফাৎ কিসে? শুধু ডিরেকশনে। আর ডিরেকশনে তফাৎ বোঝাতে কি ইউজ করি আমরা? মাইনাস, ঠিক আছে? তাহলে কি আমরা এখান থেকে এটা কি মাইনাস ইউজ করি, কিন্তু এই এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ, এই দুটো সমান না। কিন্তু আমি কি এখানে লিখতে পারি, দেখো তো, এ ক্রস বি এইটার মডুলাস আর বি ক্রস এ এইটার মডুলাস কি সেম হবে? এটা সমান হতে পারে। তাহলে আমি নিচে একটা লাইন লিখে রাখি যে এখানে দেখো, সুতরাং এ ও বি কি মানে না, এ ও বি দুটি ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মানে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখো এ ও বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এটা ডিরেকশন কি হবে? এ ইটা 1 যদি হয় প্লাস, ইটা 2 হবে মাইনাস, তাহলে এ ক্রস বি এটা কি হবে? মাইনাস বি ক্রস এর সমান। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু কি? বি ক্রস এ, ঠিক আছে? কিন্তু এ ক্রস বি আর বি ক্রস এ কি সেম, তো সুতরাং এ ও বি দুটি ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মানে না, ঠিক আছে? দুটি বিনিময় সূত্র মানে না। এই পর্যন্ত বুঝছো কিনা দেখো তো? এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এই পর্যন্ত বুঝছো কিনা? ঠিক আছে, ওকে। পরের নিয়মটাও দেখো সেম একদম, পরের স্লাইডে যদি যাই আমরা, দেখো পরেরটা যদি যাই, দেখো কি লিখছে, দুটি ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের উপর লম্বভাবে একটি স্ক্রুকে অবস্থান করলে, আমি প্রথমে ছবিটা দেখাই একটু, দেখো এই ধরো এই এ বি তলে অবস্থিত, এইখানে কি অবস্থিত? এ বি এই দুটো তলে অবস্থিত। বলছে কি একটা স্ক্রু স্থাপন করলে, এই ধরো হচ্ছে একটা স্ক্রু, ঠিক আছে? এই ধরো হচ্ছে একটা স্ক্রু, ঠিক আছে? এই, ওকে, দাঁড়াও, এই 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 হচ্ছে একটা স্ক্রু, ওকে? বলছে কি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ডান হাতে ঘোরালে, তার মানে কি আমরা বোতলের মুখ, আমরা জলের বোতল ইউজ করি না, জলের বোতল ইউজ করি, জলের বোতল যেভাবে ইউজ করি, দেখো যদি জলের বোতলটাকে ধরো, এই হচ্ছে আমাদের জলের বোতলের মুখ, রাইট? ঠিক আছে, যদি আমরা একে এরকমভাবে ঘুরাই না, এই এরকমভাবে ঘুরাই, তার মানে কি দেখো তো, এরকম 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 ঘোরাতে 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 কি এক সময় বোতলের মুখটা খুলে চলে আসে না? খুলে আসা মানে কি এটা উপরে চলে আসে, ওকে? এইটা হচ্ছে কি আমাদের ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে? এটা ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে? অ্যান্টি ক্লকওয়াইজ হলে তাহলে এটা ডিরেকশন কি হবে? আপওয়ার্ড, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডিরেকশন কি হবে? আপওয়ার্ড।
সেরকমই ভাবে দেখো, আমরা একটা স্ক্রুকে যদি এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তার মানে কি এটা উপরের দিকে কাজ করবে। আর আরেকটা ধরো এইটাকে যদি আমি এবার বিপরীত দিকে ঘুরাই, ঠিক এরকম ভাবে ঘুরাই, ঠিক আছে, ঠিক বিপরীতভাবে যদি একটা স্ক্রুকে ঘুরাই, তাহলে এটা কি হবে, সোজা নিচের দিকে নেমে যাবে, রাইট? তাহলে এইটা যদি হয় তাহলে এটা কাজ করবে ডিরেকশন উপরের দিকে, আর এই ক্ষেত্রে ধরো এই ভেক্টরটা, তাহলে এটা কাজ করবে কি নিচের দিকে। তাহলে ধরো এই যে বোতল, এই বোতলের মুখও আমি যদি এইবার ঘুরাই, ধরো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মুখ ঘুরানো মানে কি এরকম 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 এরকম, তাহলে কি বোতলের মুটকিটা লেগে যায় না আমাদের, ঠিক আছে? তাহলে এইটা কি, এটা হচ্ছে ক্লক ওয়াইজ। আর ক্লক ওয়াইজ হলে তার ডিরেকশন কি হবে, ডাউন ওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ দেখো, আমাদের এই যদি হয় একটা এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিসে ঘুরতেছে আমাদের, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে থেটা। আর আমি যদি এখানে একটা শর্টকাট লিখে রাখি, দেখো, আরে শর্টকাট তো লাল কালি ছাড়া দেখাই যাবে না। দেখো আমি একটা শর্টকাট লিখে রাখি এখানে, শর্ট কাট, ঠিক আছে? আমি একটা শর্টকাট লিখে রাখি এখানে, ওকে? এই শর্টকাটটা কি, প্রথম শর্টকাট হচ্ছে অ্যান্টি, আমি ক্লাস দেখে কিছুই বুঝবো না, আমি আগের ক্লাসগুলো দেখে আসি। হ্যাঁ সাদিদ, এটা একটা ভালো ডিসিশন, তুমি যাও আগের ক্লাসগুলো আগে দেখে আসো একটু, হ্যাঁ? ক্লাস দেখে বুঝতে গেলে আগের ক্লাসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? দেখো শর্টকাটটা কি, প্রথমে হচ্ছে অ্যান্টি আপ পজিটিভ, ঠিক আছে? অ্যান্টি অ্যান্টি মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ। আপ মানে কি, তাহলে ডিরেকশন কত হবে, আপওয়ার্ড। আর পজিটিভকে আমরা কি ধরছি, প্লাস, ঠিক আছে? এই দেখো আমরা এখানেও ধরছি, দেখছো, এই ইটা ওয়ানকে কি পজিটিভ ধরছি না, তার মানে কি সব সময় আমরা প্লাসটাকে বা আপওয়ার্ডটাকে কি প্লাস ধরবো, ঠিক আছে? আরেকটা হচ্ছে অ্যান্টি আপ পজিটিভ, আরেকটা হচ্ছে ক্লক ডাউন নেগেটিভ, ঠিক আছে? এটাকে বুঝতে পারছি আমরা। দেখো অ্যান্টি আপ পজিটিভ, তার মানে কি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে সেটাকে, সেটার ডিরেকশন কি হবে, আপওয়ার্ড হবে, এবং সেটার মান কি হবে, পজিটিভ হবে। আর একটা যদি হয় ক্লকওয়াইজ, তাহলে সেটার ডিরেকশন হবে ডাউন, এবং সেটা কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে? সবাই দ্রুত বুঝছো কি না, সবাই বুঝছো কি না? বুঝে থাকলে আমাকে দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? সবাই বুঝে থাকলে দ্রুত কমেন্ট করো আমাকে। এটা হচ্ছে এখানকার শর্টকাট, ঠিক আছে? সবাই বুঝছো কিনা তাহলে আমাকে দ্রুত কমেন্ট করো, ওকে? আশা করি বুঝছে। এই ওকে, চলো পরের স্লাইডে যাই। দেখো তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম, দেখো তো, এ ক্রস বি সমান কত লেখা যাবে, দেখো তো, ইটা ইটা এ বি সাইন থিটা, ঠিক আছে? আমি যদি এখানে এর মানের একটা মডুলাস নিই, মডুলাস মানে কি দেখো তো, ইটা এ বি সাইন থিটা তার মডুলাস, তার মানে কি এ বি সাইন থিটা। এই কারণ এইটার মান কত, 1, ঠিক আছে? এটা ইটার মান কত, 1। তাহলে আসো, আমাদের যদি হয় দেখো তো, এ ক্রস বি, এইটার মান কত, তাহলে এ বি সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, এই লাইন থেকে কি লেখা যায় দেখো তো, এই লাইন থেকে কি লেখা যায় দেখো তো, ইটা ইকুয়াল এ ক্রস বি বাই কত, এ বি সাইন থিটা, এটা লেখা যায় না? এইটার সমান কি লেখা যায় দেখো তো, এ ক্রস বি। এটাকে পড়া হয় কিরকম, আচ্ছা এই লাইনটা এখানে লিখে রাখি, দেখো, এই এ ক্রস বি, ঠিক আছে?
একে পড়া হয় হচ্ছে, ওকে, এই একে পড়া হয় হচ্ছে, পড়া হয় এ ক্রস বি। ঠিক আছে, একে পড়া হয় কি এ ক্রস বি। ওকে, এ ক্রস বি। তাহলে এবার আসো এইটা সমান কি লেখা যায়, এটা এটা হচ্ছে এ ক্রস বি। ওকে, এ ক্রস বি তার মানে কি দেখো তো, নিচে হচ্ছে এবি সাইন থেটা, আর এবি সাইন থেটা মানে কি লেখা যায় দেখো তো, মডুলাস অফ এ ক্রস বি। ঠিক আছে, মডুলাস অফ এ ক্রস বি। ওকে, এটা সমান লেখা যাবে কি তাহলে, মডুলাস অফ এ ক্রস বি। ওকে, আবার দেখো এখান থেকে লাইনটা আমরা কি লিখতে পারি দেখো তো, ডিরেকশন, দেখো এখান থেকে আমরা লিখতে পারি দেখো এ ক্রস বি তার মডুলাস, এটার সমান আমরা কি জানি, এ বি সাইন থেটা। তাহলে এখান থেকে দেখো তো সাইন থেটার সমান কি লেখা যায়, এ ক্রস বি তার মডুলাস বাই কত, এ ইন্টু বি। এই এ বি মানে কি এর মান আর বি মান। ওকে, সিমিলার ভাবে দেখো আমাদের আর একটা ছিল এ ডট বি। এ ডট বি ফর্মুলা কি ছিল, এ বি কস থেটা। ওকে, কস থেটা, তাহলে এখানে এটার সমান কি লেখা যায় দেখো, কস থেটার সমান এ ডট বি বাই এ বি। ওকে, এই দুটো ফর্মুলা কি বোঝা গেছে, এই দুইটা ফর্মুলা কি বোঝা গেছে। ওকে, এই এই দুইটা ফর্মুলা আমরা এখানে দুটাই কি, এই থেটা দুটোই কি, থেটা দুটোই হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এই থেটা দুটোই কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ওকে, ওকে, এখন আসো এই যে লাইনটা আমরা লিখলাম না এখান থেকে, এই যে ইটা ইকুয়াল এ ক্রস বি এ বি সাইন থেটা, দেখো তো ইটার দিকটা আপওয়ার্ডও হতে পারে কি ডাউনওয়ার্ডও হতে পারে না, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড এইটাকে তফাৎ করবে কি একটা প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এইখানেও কি লাগবে একটা প্লাস মাইনাস। তাহলে এই আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড এই ডিরেকশনটা ডিটারমাইন করে দেবে কে, একটা প্লাস মাইনাস। ওকে, তার মানে এটার দিক যদি প্লাস হয়, এটার দিক হয় প্লাস, তার মানে কি এটা ডিরেকশন হবে আপওয়ার্ড মানে উপরের দিকে। আর এই যদি মাইনাস হয় যদি, তাহলে এটা ডিরেকশন হবে কি ডাউনওয়ার্ড। ওকে, আমি যদি পাশে লিখে রাখি এখানে প্লাস ইকুয়াল আপওয়ার্ড বা উপরে দিক। ওকে, আর মাইনাস এটার সমান কি হবে, এই প্লাস মাইনাস, মাইনাস মানে হচ্ছে কি ডাউনওয়ার্ড। ওকে, ডাউনওয়ার্ড হচ্ছে মানে নিচের দিকে। ওকে, দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, ওই যারা ক্লাস করতেছো একটু কমেন্ট করো তো এই পর্যন্ত বোঝা গেছে কিনা, যারা ক্লাস করতেছো এই পর্যন্ত বোঝা গেছে কিনা। এই পর্যন্ত বুঝছো, এই পর্যন্ত বুঝছো। ঠিক আছে, চলো পরের চাই যাই আমরা, যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে পরের স্লাইডে যাই আমরা। দেখো এবার আমাদের হেডিংটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। ওকে, একটা সুন্দর করে দাগ দিই, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। ওকে, চলো আমরা আগে সামান্তরিকটা আঁকাই। বুঝছি, থ্যাংক ইউ। চলো সামান্তরিকটা আগে আঁকাই আমরা। হ্যাঁ, এই ধরো হচ্ছে আমাদের সামান্তরিক, এই এই ওকে, এই ধরো আমাদের সামান্তরিক। ওকে, এখন বলছে কি এই সামান্তরিকের
এ বাহু বরাবর, এই যে এইটা হচ্ছে এ, ওকে। এই বাহু বরাবর ভেক্টর কাজ করছে কি এ, আর এই বাহু বরাবর এটা কাজ করছে কি বি, ওকে। তাহলে আমি যদি এটা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, রাইট, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে বলো যদি এটা বি হয় তাহলে এটার বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে এই পাশে এটাও হবে কি বি ভেক্টর, ঠিক আছে। আর এটা যেহেতু সমান ও সমান্তরাল তাই এটা হবে কি এ ভেক্টর, ওকে। তার মানে কি দেখো, এবার আমি এখান থেকে ছবিটা লিখি, তাহলে দেখো এখান থেকে লেখা যায় এ ও বি যদি আবার ইন্টারাপ্ট কেন, দেখো এ ও বি যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়, তবে দেখো এই জিনিসটাকে আমি একটু পরে লিখি, ঠিক আছে। এই জিনিসটাকে আমি একটু পরে লিখি, তার একটা কারণ আছে, ঠিক আছে। এই একটু কারেন্ট পেজ, হ্যাঁ, কি কারণ দেখো, আমি কেবলই এখানে একটা জিনিস লিখবো। এখান থেকে দেখো তো, এই বরাবর আমি যদি একটা লম্ব টানি না, গেল, হ্যাঁ, এই বরাবর যদি আমি একটা লম্ব টানি, এই 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 বরাবর কি আমি একটা লম্ব টানতে পারি না, এই বরাবর লম্ব টানলাম, আর এই দুইটা লম্বকে আমি কানেক্ট করে দিলাম, ওকে। ওকে, এইভাবে দেখো এই দুটো লম্বকে আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে। সেম ভাবে দেখো আমি এখান থেকেও একটা লম্ব টানলাম, ওকে, ঠিক আছে। এখন দেখো এই যে এ আর বি না, এর মধ্যবর্তী কোণ যদি হয় থেটা, তাহলে ধরো এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, ওকে। তাহলে দেখো কি লেখা যায়, ত্রিভুজ ও পি কিউ এ, ও পি কিউ এ, তাহলে আমার যদি পি কিউ আমরা যদি প্রথমে নিই, দেখো তো সাইন থেটা সমান পি কিউ বাই ও পি, তাহলে এখান থেকে লেখা যায় দেখো পি কিউ ইকুয়াল ও পি সাইন থেটা, ওকে। এইটাকে কি আমি এইচ বলতে পারি, হাইট, এটাকে কি আমি এইচ বলতে পারি, হাইট, মানে সামান্তরিক উচ্চতা কত, এইচ, ওকে। তাহলে দেখো সামান্তরিকের উচ্চ যদি হয়, তাহলে আমি কি এখানে লিখতে পারি যে অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল, দেখো তো ক্ষেত্রফল তাহলে কত হবে, ঠিক আছে। চলো তাহলে এখান থেকে দেখো তাহলে ক্ষেত্রফল কত হবে, দেখো তো ভূমি ইন্টু উচ্চতা, এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি না, ভূমি গুণ উচ্চতা, ওকে। ভূমি গুণ উচ্চতা তার মানে কি দেখো তো, এখানে ভূমি কোনটা ছিল, ভূমি হচ্ছে ও এ, গুণ উচ্চতা কত ছিল দেখো তো পি কিউ, ওকে। পি কিউ মানে কি ওপি সাইন থেটা, উচ্চতা হচ্ছে এইচ। এখন এইচ মানে কি, তাহলে এটা সমান যদি আমি এখানে এইচ লিখে রাখি, তাহলে এটা মানে কি ও পি সাইন থেটা, তার মানে কি দেখো তো এ বি সাইন থেটা, ওকে। এ বি সাইন থেটা, আচ্ছা এ বি সাইন থেটা এটা মানে আমরা কি লিখতে পারি দেখো তো, এ ক্রস বি তার মডুলাস লেখা যায় না, এ ক্রস বি তার মডুলাস লেখা যায় না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো তো আমি যদি এখান থেকে এইভাবে লিখি, এই হচ্ছে ক্ষেত্রফল, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, এই দেখো তাহলে এ আর বি যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়, তবে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে এ ক্রস বি তার মডুলাস, ঠিক আছে। যদি দুটি সামান্তরিকের সন্নিহিত বাহু যদি হয় তাহলে কি হবে, শুধু
এ ক্রস বি। ওকে, এই পর্যন্ত কি বোঝা গেছে? এই পর্যন্ত বুঝে থাকলে কমেন্ট করো। আচ্ছা, ও এ না, এটাকে ও এ না দিয়ে বরং এটাকে একটা নামকরণ করে দেখো। ও, এই পাশে দাও পি, এটা কিউ, এটা আর, এটা এস। এখানে লিখি ও এস, আর এখানে আমি লিখে রাখি ও এস সমান ভেক্টর অফ এ, যেটার মানে কত আসলে পি আর এর সমান। আবার দেখো ও পি সমান মডুলাস অফ বি, যেটার মানে কত আর এস এর সমান। ওকে, দেখো এটা বোঝা গেছে কিনা, দেখো এটা বোঝা গেছে কিনা। বোঝা গেছে? এই এই হচ্ছে কি আমাদের স্লাইডটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ঠিক আছে, এটা কি বোঝা গেছে? এটা লাস্ট লাইনটা হচ্ছে ফর্মুলা। এই প্রুফ তোমাদের কাজে লাগবে না, শুধু আমি দেখায় রাখলাম যে এই প্রুফটা এরকম আসতে পারে। ঠিক আছে, এই প্রুফ তোমাদের কোনো কাজে লাগবে না, আমি শুধু দেখায় রাখলাম যে এরকম একটা প্রুফ আছে। ঠিক আছে, তাহলে তাতে পরবর্তীতে তোমাদের সুবিধা হয়। ওকে, এই ওকে, এখন দেখো পরবর্তীতে আমি যদি আবার লিখি। ওকে, এই এই ঠিক আছে, চলো তাহলে আমি এখানে আবার লিখতেছি। দেখো এ ও বি যদি, এ ও বি যদি, ঠিক আছে, দিয়ে 1 নাম্বার লিখি। সামান্তরিকের এ ও বি দুটি ভেক্টর, দুটি ভেক্টর। ওকে, দুটি ভেক্টর যদি সামান্তরিকের সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল সমান এ ক্রস বি। ঠিক আছে, আবার দেখো এইটা হচ্ছে সামান্তরিকের যদি দুটি কর্ণ হয়, দুটি কর্ণ হলে, সামান্তরিকের দুটি কর্ণ হলে তার জন্য ক্ষেত্রফল কি হবে দেখো তো, তার জন্য ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি। ওকে, সামান্তরিকের দুটি ক্ষেত্রফল, দুটি কর্ণ যদি হয় তাহলে তার জন্য ক্ষেত্রফল কি হবে এ ক্রস বি। ওকে, দুটি কর্ণ হলে ক্ষেত্রফল কি হবে তাহলে এ ক্রস বি। আরেকটা আছে 3 নাম্বার, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল সমান কত হবে হাফ এ ক্রস বি। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে দেখো এই হচ্ছে আমাদের
সামান্তরিক সূত্র থেকে 3টা ফর্মুলা, সামান্তরিক সূত্র বলছি, সরি ভেক্টর গুণন থেকে 3টা ফর্মুলা। ঠিক আছে, ওকে। এই দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? তাহলে আমরা পরের স্লাইডে যাব। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা। ওকে, এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা, লিখছে একজন বুঝছি। চলো 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 চলো, ভেক্টর বা ক্রস গুণন। এইবারের হেডিং হচ্ছে ঠিক আছে, এবারে হেডিং হচ্ছে একক ভেক্টরের ক্রস গুণন। ওকে, কর্ণ আর ত্রিভুজেরটা সেম। ইয়েস ইয়েস আফরিন, থ্যাংক ইউ। কর্ণ আর ত্রিভুজেরটা সেম, তোমার কথা সত্য। ঠিক আছে, ওকে চলো। একক ভেক্টরের ক্রস গুণন। ওকে চলো, প্রথমে দেখো প্রথমে হচ্ছে তাহলে আই, আমাদের কি কি আছে? আই আছে, জে আছে, আর কে আছে। ওকে, আই জে কে এই তিনটা যদি ভেক্টর হয় তাহলে আমাদের প্রথমে লিখতে হবে, দেখো তো, আই ক্রস আই। ওকে, আচ্ছা, আই ক্রস আই মানেটা কি দেখো তো? আই আই এই আই আই সাইন থেটা। ওকে, তার মানে কি দেখো তো, এই আই এর মান কত? 1 গুণ 1 গুণ, আচ্ছা, দুইটা আই এর মধ্যবর্তী কোণ আমরা এখানে জানি না যে এখানে থেটা সমান 0, আমরা আগে করছি ডট গুণনের সময়। তাহলে এখানে কত বসবে? এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি। তাহলে দেখো তো, আই ক্রস আই সমান 0। তাহলে এইখানে আমরা বলতে পারি, দেখো তো, আই ক্রস আই ইকুয়াল জে ক্রস জে ইকুয়াল কে ক্রস কে। ওকে, এটা সমান মানে কি 0। ওকে, এই 0 মানে কি? 0 মানে কি মনে আছে? নাল ভেক্টর। এটা মানে হচ্ছে নাল ভেক্টর, কারণ কি এটা 0, তার মানে কি মান 0, কিন্তু এটার মানে কি 0 হলেও কি দিক আছে না, যেহেতু এটা ভেক্টর গুণন, তাহলে এটা বলতে হবে নাল ভেক্টর। ওকে, ভেক্টর। ঠিক আছে, দেখো। ওকে, এই এই ঠিক আছে। ওকে, এইবার আসো আরেকটা, দেখো, আই ক্রস জে। ঠিক আছে, তার মানে কি দেখো তো, আই তার মডুলাস গুণ জে তার মডুলাস গুণ সাইন থেটা। এই এখানে কিন্তু তার সাথে একটা ইটা ছিল, আমি যে এখানে একটা ইটা দিয়ে দিই, তাহলে এইখানে তার সাথে একটা কি ইটা আছে। ওকে, এই ইটার ডিরেকশনটা দেখো তো কি হবে? তাহলে এই ইটা থাকলো গুণ 1 গুণ 1 গুণ সাইন থেটা। আচ্ছা, এখানে দেখো তো, আমি যদি এইবার এখানে একটু ছবি আঁকাই, এই যে এই এই এই। ওকে, দেখো তো, এই বরাবর
ওকে, চলো তাহলে এখান থেকে একটা দিলাম আন্ডু। হ্যাঁ, দেখো তাহলে এইটা কি, এটা হচ্ছে আই, এইটা হচ্ছে জে, এইটা হচ্ছে কে। ওকে, দেখো তো আমি যদি আই থেকে জের দিকে ঘুরি, ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের সেই থেটা না? তাহলে এই যে থেটাটা, এই ছবিটাকে যদি আমি একটু উল্টাভাবে ঘুরাই লিখি, দেখো তো, এই এই এই, ওকে, দেখো এই বরাবর যদি আসে আই, এই বরাবর যদি আসে জে, তাহলে আমাকে উল্টাতে হবে আই থেকে জের দিকে, রাইট? তাহলে উপরে যাবে কি কে, এই, ঠিক আছে, উপরে যাবে কি কে। তাহলে দেখো আই থেকে জের দিকে আমি যদি এই যে ডিরেকশনটাতে যাই না, তাহলে এটা ডিরেকশন কি, এই অ্যান্টি ক্লক, যখনই অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি তাহলে এটা ডিরেকশন কি আপওয়ার্ড, আর আপওয়ার্ডে কে কাজ করতেছে, কে ভেক্টর না? তাহলে এটা হচ্ছে হবে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা তো 90 ডিগ্রি আমরা শিওর এটা, কিন্তু দেখো এই যে আপওয়ার্ড ডিরেকশনটা নির্ণয় করতে হবে, তাহলে এইটার ডিরেকশনটা কি হবে, এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। তার মানে কি এটা ভেক্টরটার মান হবে কি শুধু কে ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো আই ক্রস জে এটা সমান হচ্ছে কে ভেক্টর। ওকে, দেখো এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, সিমিলারভাবে আমি যদি লিখি, তাহলে এখান থেকে লেখা যাবে কত, দেখো জে ক্রস কে, দেখো তো জে আর কে, যে তলে অবস্থিত, এই যে জে আর কে, এই যে জে আর কে, ধরো আমি যদি এখানে একটু ছবিটা আঁকাই, এই যে দেখো এই যে তলটা না, এই তলে যে অবস্থিত এই জে আর কে তলের সাথে আই এর কোণ মধ্যবর্তী কোণ কত 90। তার মানে কি জে আর কে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরে তাহলে এটার মান হবে কত আই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো, এখান থেকে লেখা যায় দেখো জে ক্রস কে এটা সমান হচ্ছে আই। ওকে, তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, দেখো কে ক্রস আই সমান কত জে, ঠিক আছে? ওকে, এই এই, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের তিনটা ফর্মুলা। ওকে, এখন আসো যদি এটা উল্টে যায়, যদি উল্টাটা হয় তাহলে দেখো তো জে ক্রস আই, দেখো তো জে ক্রস আই মানে কি, এটা ক্লকওয়াইজ ঘুরতেছে না, মানে কি জে থেকে আই এর দিকে ঘুরতেছে। তাহলে আমি যদি এখানে ছবিটা আঁকাই, দেখো তো এই এই এই, ওকে, তার মানে কি দেখো এটা হচ্ছে আই, এইটা হচ্ছে জে, এইটা হচ্ছে কে। ওকে, যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো তাহলে এটা ডিরেকশন হতো আপওয়ার্ড, কিন্তু এটা ঘুরতেছে এবার ডাউনওয়ার্ড, রাইট? তাহলে এটা ডিরেকশন কোন দিকে হবে, এই নিচের দিকে। ওকে, আর নিচের দিকে কে কাজ করে, যদি উপরের দিকে কে কাজ করে তাহলে নিচের দিকে কি কাজ করবে, এখানে মাইনাস কে। ওকে, তাহলে জে ক্রস আই এটার মানে হচ্ছে মাইনাস কে। ওকে, তাহলে সিমিলারভাবে আমরা যদি এখান থেকে লিখি দেখো কে ক্রস জে এটার মানে কত মাইনাস আই, আবার দেখো আই ক্রস কে এটার মানে কত মাইনাস জে, ঠিক আছে? এই হচ্ছে আরও তিনটা ফর্মুলা। ঠিক আছে, এই, ওকে, সবাই বলো এই পর্যন্ত বুঝছো কি না? সবাই বলো এই পর্যন্ত বুঝছো কি না? সবাই বলো এই পর্যন্ত বুঝছো কি না? এই সবাই বলো এটা বুঝছো? সবাই বলো এই পর্যন্ত কি বুঝছো? বুঝছে মনে হয় মানুষজন, না বুঝলে তো কমেন্ট করতো, ঠিক আছে?
ওকে, এই পর্যন্ত কি বুঝছো? ঠিক আছে, ওকে। এটার ব্যাখ্যাটা যদি আমি একটু লিখি, দেখো পরের পেজে লিখে রাখি এখানে ব্যাখ্যাটা। আমি মুখে মুখে বলে গেছি, কিন্তু এটার ব্যাখ্যাটা যদি আমি একটু লিখে রাখি, একটু নিউ পেজ। ওকে, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। তো ওকে, ওকে, কন্ট্রোল ভি। এই আবার ইন্টারাপ্ট হয়ে গেছে কেন? ওয়েটিং ফর দ্য সিগন্যাল। না, ভিডিও নাই। নেটের এত দুরবস্থা। কি ব্যাপার, কি হলো? ওকে, চলো তাহলে আবার শুরু করি। দেখো এইখানে যে আমরা একটু আগে লিখলাম না, আই ক্রস জে, এটা সমান কত? কে, রাইট? আই ক্রস জে এটা সমান কত? কে। ওকে, তাহলে এইখানে দেখো এটা কেন হবে আই ক্রস জে? প্রথমে আমরা ধরি যে ধরো এটা হচ্ছে ইটা, ঠিক আছে? আই ক্রস জে এটা মানে হচ্ছে ইটা। ওকে, এখন দেখো আমি যদি এখানে লিখি যে ইটা একটি একক ভেক্টর, আই ও জে যে সমতলে যে সমতলে আছে এটা ওই সমতলের উপর লম্ব একক ভেক্টর। ওকে, এটা যে সমতলে আছে তাদের উপর একটা লম্ব ভেক্টর কি হবে? লম্ব একক ভেক্টর হবে। ওকে, এখন দেখো তাহলে এখানে আমি লিখি যেহেতু জেড অক্ষের দিকে আয়ত একক ভেক্টর এটা আয়তক ভেক্টর কি কে, তাই এখানে কি হবে? এটা এর পরিবর্তে কে
এটার পরিবর্তে কি কে লেখা হয়, রাইট? এটার পরিবর্তে কে লেখা হয়, ওকে। তাহলে এখানে তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, তাহলে লেখা যায় কি যে অতএব, এটা দিয়ে অতএব কি লেখা যায় দেখো তো, আই ক্রস জে সমান কে, ওকে। ঠিক আছে, এটা বোঝা গেছে? ওকে, চলো তাহলে আমরা, এটা কি বোঝা গেছে? তাহলে আমরা এটাকে কেন কে লিখলাম সেটা একটা ছবিও যদি আমি এখানে অ্যাড করে রাখি, দেখো এই এই এই, দেখো এইখানে হচ্ছে এই বরাবর কি এক্স অ্যাক্সিস, এই বরাবর ধরো এটা হচ্ছে আমি এখন দিলাম জেড অ্যাক্সিস, এইটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই। তাহলে এই বরাবর কাজ করবে আমাদের আই, আর এই বরাবর কাজ করবে কি আমাদের কে, এই বরাবর কাজ করবে আমাদের জে, ওকে। ওকে, চলো তাহলে কি এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। এই পর্যন্ত বোঝা গেছে? যদি এই পর্যন্ত বোঝা গিয়ে থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। ওকে, চলো এখানে দেখো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখান থেকে আমরা এইটুককে একটু নিউ পেজ, ভেক্টর গুণন, ওকে। দেখো এইখানে এই যে এ ক্রস বি, আরে একটা উপরে দিচ্ছি একটা নিচে দিচ্ছি, এটার সমান তাহলে কি লেখা যাবে দেখো, এটা এ বি সাইন থিটা, ঠিক আছে, এটা এ বি সাইন থিটা, ওকে। এইটা হচ্ছে সাইন থিটা, ওকে। এটা আবার এন, হ্যাঁ এইখানে দেখো এটা এবি সাইন থেটা, তাহলে এইখানে থেটার একটা রেঞ্জ আছে, ওকে। 0 ডিগ্রি থেকে থেটা হবে কিসের মধ্যে, 180 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। এই রেঞ্জটা কি অবশ্যই অবশ্যই মানতে হবে, নাহলে কি এটা কাজ করবে না, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটাকে অবশ্যই 0 থেকে 180 ডিগ্রি কোণের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। ধরো আমি যদি এটাকে এই এটাকে ধরো কাট করে নিলাম, এটাকে কাট করে আমি বসাবো কোথায়, এইখানে বসাই দেবো, এই কোথায় বসাবো, এখানে, হ্যাঁ থাকুক, বসাবো না তো, ঠিক আছে, ওকে। ওকে, ওকে, দেখো তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট দিন ভেক্টরে আরও কিছু, এই ভেক্টর গুণনের আরও মজার কিছু ডিটেলস শিখবো আমরা, ঠিক আছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আমরা নেক্সট দিন আরও কিছু ভেক্টরের গভীরে শিখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ, ওকে। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, ওকে।